অঙ্কটা কি বলছে? ওদের সেম বলছে f of x, বলছে f of x এর মান দেওয়া আছে। এটা এরকম বড় অঙ্ক 15 নাম্বার লিখবো কি দেওয়া আছে সমাধান লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে f of x সমান সমান কত দেওয়া আছে 2x plus 1 বাই কত 2x minus 1 আমার বের করতে হবে কার মান বলো তো প্রদত্ত রাশি কি দেওয়া আছে বলো তো প্রদত্ত রাশিটা কি এখানে প্রদত্ত রাশি হচ্ছে এখানে f of by 1 by কি x স্কয়ার তাই না plus 1 by কি f of x স্কয়ার by 1 minus 1 এর প্রদত্ত রাশি আমি কি করব এই মানটা বের করার আগে এই মানটুকু এই এতটুকু মান বের করে নেব আগে ঠিক আছে এতটুকু মান কি করব বের করে নেব কিভাবে বের করব দেখো এটা হচ্ছে এখানে দেখো অথবা আমি চাইলে দেওয়া আছে দেখো পুরো মানটা বের করে ফেলতে পারি কিভাবে দেখো আমি যদি এখন তো যদি f of x আছে আমি যদি এখানে বলি সুতরাং যদি বলি যে f of x স্কয়ার সো f of x স্কয়ার না কি যদি বলি f of 1 by x স্কয়ার মানে x এর জায়গায় কি বসাবো 1 by x স্কয়ার বসাবো তাহলে প্রত্যেকটা x এর জায়গায় কি বসবে 1 by x স্কয়ার বসবে না এখানে আগের অঙ্কগুলোর ধারাবাহিকতা এই কথা বলতে পারি কিনা দেখো তো এখানে x ছিল না x এর জায়গায় আমি কি বসাবো 1 by x স্কয়ার বসাবো তাহলে এখানে যখন x তখন এখানেও x আমি আগে অঙ্ক করলাম না যে f of যেখানে কি f of x দেওয়া থাকলে কি f of 2 বসালে কি f of 2 নিলে কি হয় প্রত্যেক x এর জায়গায় 2 বসাই না আমরা মানে হচ্ছে ধরো আমি এখানে যদি আমি বলি f of 2 যদি আমি বলি কি f of যদি আমি বলি 2 যদি f of 2 বলি তার মানে কি প্রত্যেকটা x এর জায়গায় আমি কি 2 বসাই না হ্যাঁ তাহলে আমি তো এখন f of 2 বলবো না আমি কি বলবো x এর জায়গায় কি বসাবো 1 by x স্কয়ার বসাবো তাহলে প্রত্যেকটা x এর জায়গায় কি বসাবো 1 by x স্কয়ার তাহলে সুতরাং কি লিখব 1 by x স্কয়ার বসাবো বসালে মানটা কত আসবে দেখো তো এটা বলতে 2x এর কি বসাবো 1 by x স্কয়ার বসাবো প্লাস 1 2 into 1 by x স্কয়ার minus 1 বুঝছি না বুঝি নাই বুঝছি আচ্ছা তাহলে এখানে মানটা কত আসে দেখো তো মানটা কত আসে তাহলে কি 2 এর উপরে লবে আছে আর x স্কয়ারটা কি নিচে আছে তাই না প্লাস 1 সাজা লিখলাম 2 by কত x স্কয়ার নিচে কত আছে আমার -1 এখন যদি লসাগু করি লসাগু করলে কত হয় দেখো তো আচ্ছা আচ্ছা আমি তোমাকে কি যোজন বিয়োজন শিখাইছিলাম যোজন বিয়োজন না না তো তোমার একটা জিনিস শেখাই রয়েছে যোজন বিয়োজন যোজন বিয়োজন কারে কয় তো আমার যোজন বিয়োজন হলো সবাই কোন জায়গায় ভগ্নাংশে কোথায় হবে ভগ্নাংশ একটা সমান সমান ওয়ালা ইকুয়েশন একটা কি সমান সমান ওয়ালা একটা ইকুয়েশন ঠিক আছে ধরো আমার কাছে কি আছে a বাই b আছে আর ধরো x বাই কি আছে y আছে যোজন মানে হচ্ছে দেখো যোজন মানে হচ্ছে লব যোগ হর লব যোগ কি হর বলছে বুঝছো যোজন মানে কি লব যোগ হর যোজন মানে যোগ করা মানে কার সাথে কার যোগ করবো লবের সাথে হর যোগ করবো ঠিক আছে তবে আমি যদি যোজনটা যদি বাম পাশে সমান সমানে বলে সমান সমানে যদি বাম পাশে করি তাহলে ডান পাশে করতে হবে মানে দুই পাশে একই কাজ করতে হবে বাম পাশে যোজন করলে ডান সমান সমানে কি ডান পাশে কি করা লাগবে যোজন করা লাগবে ক্লিয়ার হ্যালো আর বিয়োজন বিয়োজন মানে কি লব লবের থেকে হর কি করব বিয়োগ করব লব বিয়োগ হর বিয়োজন মানে বিয়োগ করা কার থেকে কার বিয়োগ করব লব থেকে হর বিয়োগ করব ঠিক আছে তবে শর্ত হচ্ছে বাম পাশে বিয়োজন করলে ডান পাশে কি করতে হবে বিয়োজন করতে হবে ওকে বুঝছো এখন আমি যদি বলি আমি এখানে যদি যোজন বিয়োজন করি তাহলে কি হবে দেখো তো যোজন বিয়োজন মানে কি বলতো যোজন মানে কি বললাম লব যোগ মানে x + y হ্যাঁ আমি আগে বাম পাশে যোগ করব মানে বাম পাশে যোজন করব বাম পাশে যোজন করব বাম পাশে যোজন করলে কত হবে a + b তাই না
হুম আচ্ছা a প্লাস b এই যোজনটা করে আমি এই যোগফলটা করে রাখলাম, লবে রাখলাম না? হ্যাঁ তাহলে ডান পাশে কি কাজ করতে হবে, কি করব, যোগ করে যোগফলে করে রাখবো, লবে রাখবো, ঠিক আছে? হ্যাঁ এটাকে বলবো আমরা যোজন। আর বিয়োজন কোনটা, লব বিয়োগ হর, লব বিয়োগ হর, বিয়োগ ফলে করে রাখছি, হরে রাখছি না? হুম ডান পাশে সেম কাজ করতে হবে, লব বিয়োগ হর। তাহলে এটার নাম কি? এটা কিরকম ওইটা নিচে লেখা লাগে? বুঝি নাই। মানে যোজনের নিচে কি বিয়োজন করা লাগে? না না, আমি চাইলে কি, আমি চাইলে বিয়োজন উপরে করতে পারতাম, চাইলে কি যোজন নিচে করতে পারতাম, হবে দেখো এরকম, আমি চাইলে এরকম করতে পারতাম। আমি আগে বিয়োজন করবো, বিয়োজন মানে কি, লব বিয়োগ হর। মানে একটা করলে আরেকটা করা লাগে নাকি? হ্যাঁ মানে একটা মানে না, চাইলে আমি একটা করতে পারি, শুধুমাত্র যোজন করতে পারি অথবা কি বিয়োজন করতে পারি, যে কোনো একটা করা দুই একসাথে করা যায়, ঠিক আছে? চাইলে আমি আগে বিয়োজন করতে পারতাম, পরে কি যোজন করতে পারতাম। তাহলে এখানে সেম কাজ করতে হতো, আগে কি বিয়োজন, পরে কি যোজন, এবং এক্ষেত্রে মানে এটার নাম কি হইতো, বিয়োজন যোজন, বিয়োজন যোজন, বুঝছি? আচ্ছা আচ্ছা, এখন এখন আমাদের যে অঙ্কটা আছে, আচ্ছা এই অঙ্কের দিকে তাকাই দেখো তো, এখানে কি করা হয়েছে বলো তো, বলতে পারবা? আমার যে মানটা বের করতে বলছে সেই মানের দিকে তাকাই দেখো, এখানে কি করা হয়েছে বলো তো? মনে হচ্ছে না এখানে যোজন বিয়োজন করা হয়েছে, মনে হয় না? হুম হ্যাঁ, হ্যাঁ তাহলে এখানে আমি সেম কাজটা করব, দেখো কি আছে এখানে, f 1/x স্কয়ার প্লাস 1 3 স্কয়ার, দূর কি লিখতেছে, এটা আমি কার মান পাইলাম, এটা মান পাইছি কার, এই মানটা ছিল কারের, এই মানটা ছিল বা f অফ কি 1/x স্কয়ার মান ছিল, তাই না? আচ্ছা এখন দেখো, তার মানে কি, আমি যদি যোজন বিয়োজন করি তাহলে কি আমি আমার প্রদত্ত রাশিটা পেয়ে যাচ্ছি না? দেখো তো, এটা নিচে মনে মনে কত আছে, 1 আছে না মনে মনে? হ্যালো হ্যালো হ্যালো, এই ভাই, হ্যালো হ্যালো, কি হলো, কই গেলা? শুনতে পাচ্ছি না তোমার কথা। আচ্ছা দেখো, দেখো তো এই যে এখানে কি আছে, এখানে যা বলতেছিলাম, এখানে দেখো তো কি এটা নিচে মনে মনে 1 আছে না? হুম এখন আমি কি করবো দেখো তো, সবার আগে কি দেখো তো, এখানে কি করছে বলো তো, আমার উদ্দীপকটা দেখো, প্রশ্নটা এখন সবার আগে যোজন করছে না? হ্যাঁ যোজনটা করে সে যোগফল করে আছে, লবে না হরে? উপরে সেম রাখবো, তাহলে 1/x স্কয়ার লিখবো যোগ 1, নিচে কি লিখবো, নিচে করবো বিয়োজন 1/x স্কয়ার বিয়োগ 1। তাহলে আমার ডান পাশে কি কাজ করতে হবে না? হ্যাঁ ডান পাশে তো সেম আছে। না না না, বাম পাশে, ওটা তো বাম পাশে যেগুলো ছিল ওটা তো আগে থেকে ছিল, বাট আমি তো বাম পাশে এখন চেক করলাম না, আমি চেঞ্জ করলাম না, এখন বাম পাশে করলে কি সেম কাজ ডান পাশে করা লাগবে, যাই থাকুক ডান পাশে, তাহলে কি হবে, এটা 2/x স্কয়ার প্লাস 1 প্লাস কি হবে 2/x স্কয়ার মাইনাস 1, নিচে কি বিয়োজন করবো, তাহলে কি আসবে 2/x স্কয়ার পরে প্লাস 1 মাইনাস 2/x স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না? এটা বুঝছি না, বুঝি নাই। হ্যালো হ্যালো, বুঝছি। আচ্ছা বুঝছি। তাহলে এটা আমি না, এখানে সমান সমান, দেখো তাহলে কি আমার কি দেখো তো, এই জিনিস সমান বের করতে বলছে না? হ্যাঁ তাহলে আমি তাহলে আমি সমান সমান বাম পাশে যে মানটা বেশি মানটা একটু কাজ করে দেখিয়ে দেখো, এটা কাটা, আর এদিকে এটা কাটা, তাহলে বাম পাশে কি থাকলো, তাহলে উপরে কি থাকলো দেখো তো, দুইটা 2/x স্কয়ার থাকলো না? হুম
দুইটা 2x² থাকলো আর নিচে কি থাকলো 2 থাকলো না শুধু হ্যাঁ তাহলে এটা কি কাটা তাই না হ্যাঁ তাহলে সুতরাং কি বলতে পারি তাহলে এই মান কত পেলাম দেখো তো এই মানটা কত পেলাম তো এই মানটা কত পেলাম বলো তো পেলাম 2/x² পেলাম না হ্যাঁ এর आंसर উত্তর মিলাও তো দেখো তো মিলছে কিনা বই পাইছো না স্কুল থেকে বই পাইছো সব পাইছি উত্তর মিলাও তো মিলছে কিনা দেখো 2/x² কিনা উত্তর বই নিয়ে আসলাম ঠিক আছে বই নিয়ে আসছি দাদা নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে হ্যালো লাগছো হ্যাঁ আচ্ছা প্রবলেমটা করো করো করে ফেলো ওই করতেছো মাইক্রোফোন অফ করে করা লাগে করছো হ্যাঁ করা শেষ এক মিনিট করছি করছো আচ্ছা ওকে আচ্ছা এখানে x এর জায়গায় 1/x² কেন আসছিল ওই যে আমার যে দেখো আমাকে বের করতে বলছি কি দেখো তো এবার মাঝখানে কি 1/x² থাকতে হবে না যেটা বের করতে বলছে সেখানে আচ্ছা বুঝছি হ্যাঁ ঠিক আছে মানে যেটা বের করতে হলো সেই অনুযায়ী লিখবো আমি দেখো পরের অঙ্কটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে দেখো পরের অঙ্কটা কি বলছে দেখো এবার দেওয়া আছে কি এবার দেওয়া আছে কি g of x কি দেওয়া আছে f না কি দিছে
এবার দিকে দিছে জি অফ এক্স, তাহলে জি অফ এক্স সমান কি দেওয়া আছে 1 প্লাস এক্স স্কয়ার প্লাস কত আসবে এক্স টু দি পাওয়ার 4 বাই কি আসবে এক্স স্কয়ার। এখন তোকে বলছি কি দেখাও যে বের করতে বলছ না, দেখাও যে না, দেখাও যে মানে কি কি করতে হবে, আমি কি করব এটাকে বাম পক্ষ ডান পক্ষ করব, ঠিক আছে? সবার আগে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কার মান বের করতে বলছে বলো তো? জি অফ কি 1 বাই এক্স স্কয়ার না? হ্যাঁ হ্যালো, হ্যাঁ তাহলে এবার জি অফ এক্স স্কয়ার 1 জি অফ 1 বাই এক্স স্কয়ার থেকে আমি কার মান বের করব বলো তো? কি বের করব? এবার আমি কি বের করব বলতো? আমি এক্স থেকে কি বসাবো? এই পুরো মানটা। এক্স থেকে কি বসাবো? এক্স থেকে কি বসাবো? 1 বাই এক্স স্কয়ার, তাই না? হুম তাহলে লিখি কত আসবে 1 প্লাস কত আসবে, চলো এটা নিচে নিচে লিখতে পারি, পাশাপাশি না লিখে নিচে নিচে লিখতে পারি, কোনো সমস্যা নাই। আমি তাহলে নিচে লিখলাম, ঠিক আছে? এখানে লিখলাম কি বলো তো 1 প্লাস এক্স স্কয়ার জায়গায় কি লিখবো? এক্স জায়গায় কি লিখবো? এক্স এর জায়গায় লিখতে হবে, তাই না? এক্স এর জায়গায় কি লিখবো বলো? 1 বাই এক্স স্কয়ার। 1 বাই এক্স স্কয়ার, এটা লিখলাম এক্স এর জায়গায় লিখলাম, আর এক্স এর উপরে কি ছিল? স্কয়ার ছিল না? এই হলো স্কয়ার, হুম বুঝছি? হুম এখন কি প্লাস, এখন কি এক্স এর জায়গায় কি লিখবো? আবার 1 বাই এক্স স্কয়ার, এক্স এর জায়গায় কি লিখবো? এক্স 1 বাই স্কয়ার এক্স স্কয়ার। নিচে 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 বুঝি নাই, নিচে নাকি? নিচে কি? মানে এক্স স্কয়ার প্লাস এক্স ফোর এগুলো কি নিচে? আমি তোমার প্রশ্ন বুঝি নাই। কিচ্ছু না। আমি বলছি যে এখানে এখানে এক্স ছিল, এই এক্স ছিল, এখানে যে যে সব জায়গায় এক্স আছে সে সকল জায়গায় আমি কি বসাবো? এখন 1 বাই এক্স স্কয়ার বসাবো। এখন মিলাই দেখো 1 ছিল 1 লিখলাম, প্লাস এখানে এক্স স্কয়ার ছিল, তাহলে এক্স এর জায়গায় কি বসালাম? 1 বাই এক্স স্কয়ার, বাট এখানে স্কয়ার ছিল না, এই স্কয়ারটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? হুম সেভাবে কি এক্স টু দি পাওয়ার 4 ছিল, মানে 1 বাই এক্স স্কয়ার তারপর 4 দিয়ে দিলাম, মানে আর নিচে কি এক্স স্কয়ার আছে, তাহলে এক্স স্কয়ার থেকে কি লিখতে হবে? 1 বাই এক্স স্কয়ার তারপর পার কত লিখবো? 2, তাই না? এটা মানে হচ্ছে আমি কি এখানে এক্স ছিল, এক্স এর জায়গায় এগুলো লিখছি, বুঝছি না বুঝি নাই? হ্যাঁ এটা লিখলাম আর কি। এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার, আচ্ছা ওকে। এখন জাস্ট আমি কি এর মানটা বের করি, মানটা কত আসবে দেখি, মান ভাগো। এখন দেখো 1 প্লাস, আচ্ছা 1 এর উপর স্কয়ার মানে কি? 1 এর উপর স্কয়ার দিলে পাওয়ার 1 এর স্কয়ার মানে কত? 1 ই না? হুম আর x স্কয়ার এর উপর স্কয়ার দিলে কি আসে? x টু দি পাওয়ার কত হবে বলো তো? ফোর ওকে, প্লাস এখন 1 এর উপর 4 দিলে কত হবে? 1 ই হবে না? 1 এর উপর পাওয়ার যাই দিবা 1 ই হবে অলওয়েজ। আর x স্কয়ার এর উপর 4 দিলে কত হয়? কি? মানে 1 এর উপর 4 দিলাম, মানে 1 টু দি পাওয়ার 4 মানে কত? 1, আর x স্কয়ার এর উপর 4 আছে না, তাহলে কত হবে? x টু দি পাওয়ার কত হবে? ফোর এখানে তো স্কয়ার আছে, এইট এইট 8 হবে। সেম নিচে কি হবে? 1 বাই x টু দি পাওয়ার 4, তাই না? হুম তাই তো? হ্যাঁ তাহলে এখন এখন আমি একটু লসাগু করি, লসাগু করলে কি আসবে? উপরে লসাগু করি, লসাগু কত হবে বলো তো? x টু দি পাওয়ার কত হবে? 4 না 8? 8 তাহলে 1 এর সাথে কি সিম্পলি কি গুণ হয়ে যাবে না? এটা হুম যোগ, আর x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কত হবে? x টু দি পাওয়ার 4 হবে না? হুম সে x টু দি পাওয়ার 4 দিয়ে 1 টা গুণ করলে কত হবে? x টু দি পাওয়ার কি 4 আসবে না? কি? প্রথম কি x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা কি করতে হবে? ভাগ না? হ্যাঁ ভাগ করলে কত হবে? 2 না না, এই x টু দি পাওয়ার 8 কে ভাগ করবা কি দ্বারা? x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কত হয়? ভাগ করলে কত হবে? x টু দি পাওয়ার 4 আসবে না? কেমনে? ভুলে গেছে এগুলা? দেখো দুই পাশে যদি কি থাকে, একই রকম যদি পাওয়ার, একই রকম যদি ভিত্তি থাকে, তাহলে কি পাওয়ার কি বিয়োগ হয়ে যায় না? 8 - 4 হয়ে যাবে না বিয়োগ? হ্যালো, হুম বিয়োগ করলে কত আসবে? x টু দি পাওয়ার 4 আসবে কি আসবে না? ভাগ থাকলে কি বিয়োগ হয়, আর গুণ থাকলে যোগ হয় না? এগুলো না ক্লাস 6 এ পড়ছি আমরা, আচ্ছা বুঝো না তাই না? মনে নাই তাই না? বুঝছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, তো এভাবে যে আসলে দেখো x টু দি পাওয়ার 8 মানে কি বলো তো? x কয়টা? x কয়টা? আচ্ছা x 8টা না? হ্যাঁ আর নিচে x কয়টা? 4টা না? হ্যাঁ আর কয়টা থাকলো উপরে? 4টা x টু দি পাওয়ার 4, ঠিক আছে? হুম এরকম মনে রাখা যায়। তাহলে মুছে দিলাম এগুলো, এগুলো কিন্তু পারতে হবে।
অথবা অথবা তুমি এভাবে মনে রাখতে পারো। ওইভাবে কি এগুলো গুণ টুন দিয়ে মনে রাখার যাবে না, এখন বড় হয়ে গেছে তখন এভাবে মনে রাখবা। দেখো যদি এরকম থাকে যে a টু দি পাওয়ার m এবং যদি a টু দি পাওয়ার কি n থাকে, মানে দুই ক্ষেত্রে কি ভিত্তি সেম না? দেখো তো ভিত্তি সেম না? ভিত্তি সেম হলে পাওয়ার কি হবে? যোগ হবে। পাওয়ার কি হবে? যোগ হবে। যোগ। আর a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এখানে দেখো দুটো কি ভিত্তি সেম না? ভিত্তি মানে a সেম না? হ্যাঁ। তাহলে এখানে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে? বিয়োগ। মাইনাস। ঠিক আছে, আচ্ছা তাহলে x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কত হবে? x টু দি পাওয়ার 4 হবে, তাই না? সে x টু দি পাওয়ার 4 দিয়ে 1 দিয়ে গুণ করলে কত হবে? x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? আবার x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করলে কত হবে? 1, তাই না? সেই 1 দিয়ে 1 দিয়ে গুণ করলে 1, তাই তো? নিচে কেস আগে থেকে x টু দি পাওয়ার কত আছে? 4। এখন জাস্ট উল্টায় দেব নিচেরটা, x টু দি পাওয়ার 8 প্লাস কত? x টু দি পাওয়ার 4 প্লাস কত? 1। নিচে কত আছে? x টু দি পাওয়ার 8। তাহলে নিচেরটা ভাগ আছে, গুণ করলে কি উল্টায় যাবে না? x টু দি পাওয়ার 4 যাবে উপরে আর 1 আসবে কি নিচে না? এখন সেম এর লগে যদি কাটাকাটি করি কত হবে বলো তো? এর লগে কাটাকাটি করলে 4। নিচে x টু দি পাওয়ার 4 হবে আর উপরে থাকবে কি x টু দি পাওয়ার 8 প্লাস কত? x টু দি পাওয়ার 4 প্লাস কত? 1। এটা আমার কি লেফট হ্যান্ড সাইড। একইভাবে কি বের করতে হবে? রাইট হ্যান্ড সাইড। আচ্ছা রাইট হ্যান্ড, আচ্ছা রাইট হ্যান্ড সাইডটা আমি এখানেই করে দিচ্ছি। আর আমার ফিজিক্স খাতা কোথায়? ফিজিক্স না ম্যাথ? মনে নাই। আচ্ছা আজকে শিওর দিব, আজকে শিওর দিব। শুধু কি শুধু তো ফিজিক্স? ম্যাথ তো দিছি না। হ্যাঁ। ম্যাথ দিছি, শুধু ফিজিক্স বাকি আছে। ফিজিক্স এর ম্যাথ ক্লাস শেষ হবে দিয়ে দিব, ঠিক আছে? আমার একটু যাওয়ার সময় একটু মনে করে দিও, হ্যাঁ, তুমি যখন ক্লাসটা শেষ ফিজিক্স করবে। না তো। বুঝি নাই? হ্যাঁ ফিজিক্স। হ্যাঁ ঠিক আছে। ক্লাস যখন শেষ হবে তখন মনে করে দিও একটু। 2 মিনিট লাগবে দেখতে, মনে থাকে না, বিজি ব্যস্ত থাকি। দেখো এখন কি করব আমি? রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে বলো তো? g অফ x স্কয়ার না? এবার x এর জায়গায় কি বসাবো? এবার x এর জায়গায় কি বসাবো? x স্কয়ার বসাবো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ। এখানে কি দেখো x, এই x এর জায়গায় কি বসাবো? x স্কয়ার বসাবো। তো বসাই, তো 1 লিখলাম প্লাস x এর জায়গায় কি বসাবো? x স্কয়ার বসাবো। বাট এখন আগে দেখি ছিল কি স্কয়ার ছিল না? ছিল। এই তার স্কয়ার, ঠিক আছে? প্লাস x স্কয়ার বসালাম, বাট আগে থেকে কি ছিল? এখানে 4 ছিল না একটা? 4 বাই কি আসবে? x স্কয়ার, আগে থেকে ছিল একটা স্কয়ার ছিল, মানে এটা আমি কি বসালাম? জাস্ট x এর জায়গায় কি বসে? এখানে কি আগে ছিল? আগে ছিল x, আগে ছিল কি x, আগে ছিল x, এই x গুলো জায়গায় কি বসালাম? x স্কয়ার বসালাম। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা এখন সিম্পল আমি এটা ভাঙি, দেখো ভাঙলে দেখো আমার এর সাথে মিলে যাবে, বাবুকের সাথে মিলে যাবে। তো কি আসবে? 1 প্লাস x স্কয়ার স্কয়ার মানে কত? x টু দি পাওয়ার 4, তাই না? প্লাস কত আসবে? x টু দি পাওয়ার 4 দুগুণে 8 আর নিচে কত আসবে? x টু দি পাওয়ার কত? 4, তাই না? একটু ঘুরায় লিখি, x এর উপরে x এর 8 কে আগে লিখলাম, x টু দি পাওয়ার 4 কে পরে লিখলাম আর 1 কে পরে লিখলাম। আর এখানে কত আছে? x টু দি পাওয়ার 4 আছে। দেখো তো বাম পক্ষে এডি ছিল না? দেখো তো এডি ছিল না বাম পক্ষে? হ্যাঁ। ডান পক্ষে কি ছিল? এটা। তাহলে এটা কেমন কি রাইট হ্যান্ড সাইডের সমান, মানে লেফট হ্যান্ড সাইডের সমান। বুঝছি না বুঝি নাই? বুঝছে? হ্যাঁ। বুঝছে? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা করো, আমি করে দিচ্ছি, তো একসাথে করে দিচ্ছি। এটা আমার লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। করো, দেখা যায়? দেখা যাচ্ছে? হ্যাঁ যায়। যায়।
শেষ শেষ। শেষ নেই শেষ তো না হ্যাঁ স্যার 2 মিনিট আমি আসতেছি। হ্যালো শুনতে পাচ্ছ হ্যালো হ্যালো আচ্ছা বিন্দুটি পাওয়া যাবে দেন 1 2 বিন্দুটি পাওয়া যাবে তাহলে বিন্দুটা তাহলে স্থাপন করি আসলে তারপর লিখব মনে করি বিন্দুটা কি এ মনে করি কি বিন্দুটি এ তো বিন্দুটা আমি স্থাপন করলে কি আসবে দেখো তাহলে x এর কত দূর যাব এক ঘর আর y এর কত দূর যাব 1 2 তাই না এটা না তাই তো এটা কি বিন্দুর নাম দিয়েছি কি এ আচ্ছা হয় না এটা কি হবে আমার এ হবে এটা এ এর মান কত 1 আর কত 2 পরে লিখব একইভাবে দেখো তো এখানে আরো কয়টা বিন্দু আছে আর দুটো বিন্দু আছে না লিখব একইভাবে পরে একই কথা বারবার লেখার দরকার নাই পরে লিখব একইভাবে কি লিখব -1 1 এবং 11 7 বিন্দু দুটিও স্থাপন করি বিন্দু দুইটিও কি স্থাপন করি মনে করি বিন্দু দুটি যথাক্রমে মনে করি কি বিন্দু দুইটি যথাক্রমে কি কি এটা বললাম বি এবং সি বিন্দুটা স্থাপন করি তো কত আসবে এটা 1 -1 তার মানে কি আমি -1 এর দিকে যাব এক একক দেন কি উপরের দিকে যাব এতটুকু তাই এটা না এই বিন্দুটা -1 1 দেন কি বলছে 11 7 এটা কি এটাকে বিন্দু নামে ডাকবো 11 7 মানে কি এক চোখের দিকে 11 যাব 1 2 3 4 5 6 7 8 9 10 11 দেন y এর দিকে কতটুকু যাব 7 1 2 3 4 5 6 7 এটা আমার সি বিন্দু হবে না কি করবো দেখো তো বিন্দুগুলো যোগ করে কি দেখাতে বলছে একই সরলরেখায় অবস্থিত না যোগ করে দেবো যোগ করে পরে বলবো কি লাস্টে এই কথাটা বলবো আমি পরে লিস্টে লিখতেছি লিখবো সুতরাং এখন লিখবো কি এ বি সি তিনটি বিন্দু যোগ করে একটি সরলরেখা পাওয়া গেল ঠিক আছে তাহলে কি সুন্দর কি দেখানো হলো বা শর্ট ক্লিয়ার সহজ না কঠিন সহজ কিন্তু ঠিক আছে তাহলে তুমি সেম ভাবে কি করবা তুমি সেম ভাবে এই যে 19 নম্বরটা করে নিবা ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের বইয়ের সকল অঙ্ক শেষ কিন্তু কিছু সৃজনশীল প্রশ্ন আছে যেগুলোকে আমাদের 2.1 এবং 2. নিয়ে তৈরি হয়েছে একটু আমার স্ক্রিনের দিকে তাকাও
স্ক্রিন থেকে 21 নাম্বারটা দেখো তো, 21 নাম্বার কি দেখা যাচ্ছে? হ্যাঁ 21 দেখো কি বের করতে বলছে। 21 তোমাকে বের করতে বলছে হচ্ছে যে তিনটা সেট দেওয়া আছে, এগুলাকে আমরা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখছি কি শিখে নাই? শিখছি। কিন্তু শেখার ক্ষেত্রে আমরা তো বর্ণনা করে লিখবো না, যা সূত্রগুলো লিখবো, ঠিক আছে? ক নাম্বারের জন্য। এবং খ নাম্বারে কি এ প্রাইম মানে কি বলো তো? এর পুরো সেট না? হ্যাঁ বের করতে পারবো। এর সি সাথে বাদ বি বের করতে পারবো, বি ক্রস সি বের করতে পারবো। এ ইউনিয়ন সি এর কি পর পাওয়ার সেট বের করতে পারবো কি পারবো না? পারবো। পারবো। 22 নাম্বারটা কি বেন চিত্র। আচ্ছা 22 এর নাম্বারটা পাওয়ার বুঝি নাই। পি কেন এখানে? পি মানে উপসেট, পি এর এর উপসেট, এ ইন্টারসেকশন সি এর উপসেট। উপসেট কি পাওয়ার সেট বলা হয় না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পরে হচ্ছে দেখো 22 নাম্বারটা, তাহলে কি 21 নাম্বারটা পারবা। 22 নাম্বার কি বলছে দেখো, বলছে বি সেট কে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। বি সেটের মধ্যে কে কে আছে বলো তো? বি সেটে কে কে আছে? 2 আছে, পরে কে আছে? 3 আছে, পরে কে আছে? 5 আছে, আর কি 7 আছে না? হ্যাঁ তাহলে এটাকে আমি গঠন পদ্ধতিতে প্রকাশ করব। সবাই কি বিজোড় সংখ্যা এবং কি 1 থেকে বড় এবং 8 থেকে কি ছোট, তাই না? এটা পারবো। দেন খ নাম্বারটা দেখো তো কি বের করতে বলছে। চিত্র থেকে কি আমি সবার আগে এর মানগুলো বের করে নেব। কি নেব? এ বের করে নেব, পরে কি বি গুলো বের করে নেব। কারণ কি এখানে দেখো এর মানগুলো কি নির্দিষ্ট না? এর মান কি 1 2 3 4, তাই না? বি এর মান কত? এগুলো বের করে নেব, সি বের করে নেব। তারপরে কি করব? এই বাম পক্ষে এটা আর ডান পক্ষে এটা বের করব। পারবো কি পারবো না? হ্যাঁ একইভাবে গ নাম্বারও সেম ভাবে করব। কি বের করব? সবার আগে আমি কি বি ইউনিয়ন সি এর পুরো সেট বের করব। তারপর হলো এর ক্রস গুণন করব। ক্রস গুণন করে কি করব? আমি ডোমেন বের করব। ডোম মানে কি? ডোম মানে ডোমেন। কতটা? কারণ কি আমি যে কোনো ক্রস গুণ মানে কি ক্রমজোড় তৈরি হবে, তাই না? সেই ক্রমজোড়ের প্রথম উপাদান বলে কি হবে? ডোমেন হবে না? হ্যাঁ ডোমেন হবে। পারবো কি পারবো না? পারবো। পারবো। একেবারে 23 নম্বরটা দেখো, 23 নম্বর যেটা আমরা করলাম কিছুক্ষণ আগে। এই যে f of x এর মান দেওয়া আছে, f of minus half মানে কি x এর জায়গায় কি বসাবো? minus half বসাবো, ঠিক আছে? কি কি? ওই যে f of x দেওয়া আছে এটা, দেন f of minus half মানে কি x এর জায়গায় কি minus half বসাতে হবে না? হ্যাঁ আর খ নাম্বারে তো করালাম কিছুক্ষণ আগে মান নির্ণয়, ঠিক আছে? একইভাবে ঘ নাম্বারও চেষ্টা করো, যদি না পারো আমি তো আছি, তুমি চেষ্টা করবে সবগুলো করে ফেলার জন্য, ঠিক আছে? আচ্ছা নেক্সট অঙ্ক তুমি পড়বা হচ্ছে এবার রবিবার না? নেক্সট টাইম অঙ্ক পড়াবো রবিবার, কিন্তু আগামীকাল তুমি ফিজিক্স পড়াবো আমার কাছে, ফিজিক্স, ঠিক আছে? আচ্ছা ম্যাথ হোমওয়ার্কটা তুমি আমাকে দেখাবে হচ্ছে রবিবারে, কিন্তু আগামীকাল পড়ার ফিজিক্স আগামীকাল রাত 8টার দিকে লিংক দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, তাহলে আজকে এতটুকুই, তাহলে আল্লাহ হাফেজ।